আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা আম্মা বা'দ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে দূর দূরান্তের যে সকল দর্শক এবং শ্রোতা রয়েছেন সকলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা দিয়েই আজকের আমাদের নতুন একটি ক্লাস আমরা শুরু করছি। সূরাতুল লাহাব নিয়ে উপস্থিত হয়েছি। তো সূরাতুল লাহাব শুরুতে আমি বলতে চাই যে ব্যক্তিকেন্দ্রিক যদি কোনো ধরনের শত্রুতা আল্লাহ তাআলার সাথে, ইসলামের সাথে, রাসূলের সাথে বিশেষ করে বেয়াদবি প্রকাশ পায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর লানত চলে আসে। এই লাহাব সূরাটা এই একটা মাধ্যম যে লাহাব নামক আবু লাহাব নামক যে লোক, সেই লোকের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, এই কেন্দ্রিক কিন্তু এই সূরাটা। তো আমরা প্রথমে তেলাওয়াত শিখব, এরপরে ইনশাআল্লাহ আমরা অনুবাদটাও শুনে নিব। তো শুরুতেই দেখি সূরাতুল লাহাব। তো মক্কায় অবতীর্ণ, সেই জন্য মাক্কি সূরা, আয়াত সংখ্যা মাত্র 5টি, রুকুর সংখ্যা মাত্র 1টি। তো আমি শুরু করছি সূরা। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা। তো তাশদীদ গিয়ে তাকে ধরলো, অনেক সময় তাব্বাদ, হ্যাঁ তাব্বাত তটাকে অনেক সময় মানে তাটাকে অনেক সময় দালের মতো উচ্চারণ অনেকে করে ফেলে, এদিকে খেয়াল রাখবো। তাব্বাত তা যেন একটা হালকা যে এরকম একটা বাতাস বের হওয়ার মতো থাকে, সেভাবে যেন হয়। তাব্বাত ইয়াদা। আচ্ছা, ইয়াদা এখানে কিন্তু আমরা একটা চিকন চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা জানি যে মাদের হরফের পরে যদি এরকম একটা আলিফ রূপী হামজা আসে তখন কিন্তু সেটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন ইয়াদা। আর চিহ্নর কারণে তো আরও স্পষ্ট হয়ে গেল। ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখন তাশদীদ যেহেতু আমরা ওয়াকফ করব, সাকিন চলে আসবে, ওয়া তাব এরকম। আর যদি কেউ মিলিয়ে পড়তে চায় তাহলে এভাবে পড়বে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা, তাতে সমস্যা নেই। তো ওয়া তাব বলে আমরা থামলাম। এই যে আবু লাহাবের কথা আসছে এখানে, আবি লাহাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব। তো এখানেও 3 আলিফ টান আমরা দেখতে পাচ্ছি। এই যে এরকম অনেক হরফ বা শব্দ রয়েছে, যে শব্দগুলোর মধ্যে হরফগুলো থাকে অতিরিক্ত। তো এখানে আগনা, নুনের উপর খাড়া জবর রয়েছে, পরে একটা ইয়া রয়েছে, কিন্তু ইয়াটা আমরা পড়ায় আনবো না। আনহু এখানে একটু খেয়াল করি, নুন সাকিনের পরে হা আছে, যেটা কিনা নুন সাকিনের নিয়মের ইজহারের হরফ। এই জন্য আমরা আন ধরে রাখিনি, স্পষ্ট করে ফেলেছি। আনহু মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কলকলার হরফ। সায়াসলা, সায়াসলা সিন প্রথমে, তারপরে কিন্তু সাদ। সায়াসলা নারন, নারন যাতা লাহাব, নারন যাতা লাহাব। ওয়ামরাআতু, এখানে কিন্তু ওয়া আমর নয় বা ওয়া ইমরা নয়, ওয়ামরাআতুহু। আর থামলে থামা যাবে, ওয়ামরাআতুহু, হায়ের উপরে যজম চলে আসবে, ওয়ামরাআতু। হাম্মালাতাল হাতাব, হাতাব ত, এখানে যেন তা না হয়ে যায়, হাতাব না হয়ে যায়। হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে মিন, এখানেও কিন্তু আমরা ইদগাম পাচ্ছি, নুন সাকিনের পরে মিম এসেছে, যেটা ইদগামের হরফ। একদিকে গুন্নাও হবে এবং নুনটা বাদ দিয়ে আমরা মিমকে গিয়ে ধরবো, মিম মাসাদ হয়ে গেল। তো পুরো আমরা সূরাটাকে আবার সুন্দর করে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো সূরার তেলাওয়াত আমরা শুনলাম, এবার আমরা বাংলা অনুবাদ দেখি। বাংলা অনুবাদ। পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করছি। একই ধরনের কথা, যেহেতু বিসমিল্লাও একই। 1 নাম্বার, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। তো এখানে হস্তদ্বয় বলতে জাহান্নামে যখন হাত দুইটা ফালানো হবে, তো হাত দুইটা তো কেটে আর ফালানো হবে না, তো সে নিজেও যাবে। তো এটা আবার স্পষ্ট করে দেওয়া হলো যে ধ্বংস হোক সে তার হস্তদ্বয়, কারণ এই হাত দ্বারাই তো সে রসুলের বিরুদ্ধে তরবারি উঠিয়েছিল, এই হাত দ্বারাই তো বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে মানুষকে বুঝিয়েছিল। আচ্ছা, তো আবু লাহাব আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে চাচ্ছিলেন, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস কামনা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা রসুলের পক্ষ থেকে ওরই ধ্বংস কামনা করলো, এবং সাথে সাথে ওর স্ত্রীও যেমন আল্লাহ রসুলকে কষ্ট দিল, উম্মে জামিল নামক মহিলাটা, তো সেই মহিলার জন্য আল্লাহ তাআলা ধ্বংস কামনা করলো, বা ধ্বংস দিয়ে দিলেন আর কি। আল্লাহর কামনা মানে কি? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। তাহার কোনো কাজে আসে নাই তাহার পৈতৃক সম্পত্তি এবং সে অর্জন যা সে অর্জন করিয়েছে বা করিয়াছে। এখন এখানে কি বলল? তারা তো যাদের সম্পদ আছে তারা তো সব কিছুর মধ্যে খালি টাকা সম্পদ নিয়েই বড়াই করে। কোনো জায়গায় আটকে গিয়েছে, ধরা খেয়েছে, ভাই এ নন কিছু টাকা, তো টাকা দিয়ে সম্পদ দিয়ে মুখ বন্ধ। কিন্তু আল্লাহর কাছে তো কখনো এই সম্পদ, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তো দুনিয়াতে যতটুকু তুমি আমি খাই ততটুকুই তোমার আমার, বাকিটুকু কোনো কিছু আমাদের কাজে আসবে না। তো সে যেমন পৈতৃক সম্পত্তি সে পেয়েছিল, নেতৃত্ব পেয়েছিল, সব কিছু তার জন্য অনর্থক হয়ে গেল। সে নিজেও তার যা অর্জন করেছিল ব্যবসা বাণিজ্য করে, সেগুলো তার জন্য অনর্থক হয়ে গেল। 3 নাম্বার, অতি শীঘ্রই সে পতিত হইবে লেলিহান আগুনের মধ্যে। তো জাহান্নামে সে ফুটন্ত আগুনের, গলিত আগুনের মধ্যেই কিন্তু, গর্তের মধ্যেই কিন্তু তাকে ফেলানো হবে। আচ্ছা, 4 নাম্বার, এবং তাহার স্ত্রীও, এই জায়গায় স্পষ্ট হয়ে গেল তার সঙ্গীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড কষ্ট দিয়েছেন, যে ইন্ধন বহন করে। এখন এখানে মজার বিষয় যে হাম্মালাতুল হাতব বলা হয়, যে কুড়িয়ে কুড়িয়ে, মানে ওই যে তোমার ধরো জঙ্গলের ভিতরে বিভিন্ন কাঠ পড়ে থাকে, তো সে জ্বালানোর জন্য ওই কাঠগুলো মহিলারা কিন্তু সংগ্রহ করে। তো এটা আল্লাহ তাআলা একটা রূপক অর্থে ব্যবহার করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো ঘরে ঘরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনা করে, মানুষকে রসুলের বিরুদ্ধে উস্কে দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খোঁচা দেয়। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন যে সে ইন্ধন বহন করে, মানে এরকম কাঠ কুড়ায়, কাঠুরিয়া টাইপের, মানে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা লাগানোর এই কাঠগুলো কুড়ায়। আচ্ছা, 5 নাম্বার, তাহার গলদেশে খরজুরের পাকানো শক্ত খসখসে রশি। দেখো এটাও কিন্তু আল্লাহ তাআলা সুন্দর সাহিত্যিক ভাষা ব্যবহার করেছেন, যে তার গলার মধ্যে খসখসে সুন্দর রশি, হ্যাঁ, যে খরজুরের পাকানো রশি। আসলে খরজুরের পাকানো রশি কি এমন রশি, যে রশির আমরা বলি যে তোমার ধরো খসখসা এরকম কাঁটাযুক্ত রশি থাকে, যে রশিটা গলায় বা হাতে কোথাও বাঁধলে ওই জায়গাগুলো ক্ষত হয়ে যায়। তো জাহান্নামীদের কোমরে, জাহান্নামীদের পায়ে, গলার মধ্যে এরকম ধরে ধরে এরকম আগুনের রশি, লেডিহান শিখায় উত্তপ্ত রশি ধরে ধরে টেনে টেনে হেঁচড়ে নিয়ে তারপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এইটা আল্লাহ তাআলা এভাবে সাহিত্যিক ভাষায় বলে দিয়েছেন। তার গলদেশের মধ্যে রয়েছে, তার গলার মধ্যে রয়েছে খরজুরের পাকানো খসখসে রশি, ধারালো রশি বা বেড়ি, এটা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বড় ভয়ঙ্কর কথা। এই জন্য আল্লাহ তাআলা যদিও তার ব্যাপারে কোনো ধরনের কটু কথা, তার ব্যাপারে কোনো ধরনের বিষয়গুলো তারা আল্লাহ তাআলা মানে তার অবাধ্য হলেও ছাড় দেন পৃথিবীতে, কিন্তু ইসলামের সাথে, কোরআনের সাথে, রসুলের সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতেও শাস্তি দেন, আখিরাতে তো শাস্তি আছেই, মানুষকে দেখিয়ে দেন। তো সেই জন্য আমরাও ইসলামকে সুন্দরভাবে বুঝবো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে সোচ্চার করব, সচেতন করার চেষ্টা করব। তো এই পর্যন্তই আজকে আমাদের সূরাতুল লাহাব এর শিক্ষা রইল, সূরাতুল লাহাবের যে তেলাওয়াত সেটাও রইল। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে সহজভাবে কোরআনে কারীমকে তেলাওয়াত করার শিক্ষা দিবেন, এই কামনা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।